নমস্কার বন্ধুরা, এস জিওগ্রাফি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আপার প্রাইমারি সিরিজের আজকের নতুন ভিডিও ইতিহাসের উপরে এবং ইতিহাসের ছোট্ট একটা সাব ইউনিট সভ্যতার সূচনা। বন্ধুরা, আমি এখানে তোমাদের সাথে ফ্রিতে আমার চ্যানেলের থ্রু দিয়ে আপার প্রাইমারির উপরে বিভিন্ন যে টপিকগুলো হয়, বিভিন্ন সাবজেক্টের উপরে যে ছোটো ছোটো টপিকগুলোকে ভাগ করে করে সাব টপিক তৈরি করে আমরা একটা মক টেস্টের বা একটা এমসিকিউ কুইজ আয়োজন করেছি বা করতে চলেছি এই সিরিজের মধ্য দিয়ে। তো বন্ধুরা, তোমরা যদি আরও বেশি মক টেস্ট দিতে চাও তো আমাকে আমার যে হোয়াটসঅ্যাপ নম্বর আছে সেই হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করতে পারো বা কমেন্ট করতে পারো। আমি তোমাদেরকে আরও মক টেস্ট দেওয়ানোর জন্য ব্যবস্থা করে দিতে পারি। টপিক ওয়াইজ মক টেস্টের কিন্তু আমাদের বিভিন্ন সিরিজ এখানে আছে। এখানে আমি তোমাদের সামনে কিছু ডেমো সিরিজের সাহায্যে তোমাদেরকে যাতে আরও তোমাদের ভালো প্রিপারেশন হয় সেই জন্য কিছু ডেমো সিরিজ প্রাইমারি লেভেলে সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। তো বন্ধুরা, আজকের টপিক ইতিহাস এবং একটা ছোট্ট সাব ইউনিট সভ্যতার সূচনা। চলো বন্ধুরা শুরু করি। বন্ধুরা দেখো, প্রথম যে কোশ্চেনটা আছে এখানে, পৃথিবীর প্রাচীনতম সভ্যতা কোনটি? অপশান এ মেসোপটেমীয় সভ্যতা, অপশান বি মিশরীয় সভ্যতা, অপশান সি সিন্ধু সভ্যতা, অপশান ডি চীনা সভ্যতা। তো বন্ধুরা, আমরা জানি এই সভ্যতাগুলির মধ্যে সবচেয়ে প্রাচীন মেসোপটেমীয় সভ্যতা। তো এখানে মেসোপটেমীয় সভ্যতা কিন্তু উত্তর হবে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, সিন্ধু সভ্যতা কোন নদীর তীরে গড়ে ওঠে? অপশান এ নীল ও গঙ্গা, অপশান বি গঙ্গা ও যমুনা, অপশান সি সিন্ধু ও তার উপনদী, অপশান ডি ইউফ্রেটিস ও টাইগ্রিস। বন্ধুরা, আমরা এটা জানি সিন্ধু সভ্যতা কিন্তু সিন্ধু ও তার উপনদীর উপরে, এই অপশান সি এই প্রশ্ন উত্তরটা হবে, সিন্ধু ও তার উপনদীর উপরে গড়ে ওঠে। আচ্ছা, নেক্সট অপশান কোশ্চেন নাম্বার 3, মেসোপটেমিয়া শব্দের অর্থ কী? মেসোপটেমিয়া শব্দের অর্থ কী? অপশান এ মরুভূমির দেশ, অপশান বি দুই নদীর মধ্যবর্তী অঞ্চল, অপশান সি পাহাড়ি অঞ্চল, অপশান ডি উপকূল অঞ্চল। বন্ধুরা, আমরা জানি মেসোপটেমিয়া শব্দের অর্থ দুই নদীর মধ্যবর্তী উপকূল, অর্থাৎ অপশান বি এখানে উত্তর হবে। এখানে 3টে প্রশ্ন ছিল বন্ধুরা। নেক্সট আমরা চলে যাই পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 4। তো বন্ধুরা, এখানে দেখা যাক কোশ্চেন নম্বর 4-এ, মেসোপটেমিয়া সভ্যতার বিখ্যাত আইন সংহিতা কার লেখা? অপশান এ সোলন, অপশান বি অশোক, অপশান সি নেপোলিয়ান, অপশান ডি হাম্মুরাবি। তো বন্ধুরা, আমরা জানি এটা মেসোপটেমিয়া সভ্যতার আইন সংহিতা হাম্মুরাবির লেখা। হাম্মুরাবি অ্যান্সার হবে, অপশান ডি হাম্মুরাবি। কোশ্চেন নাম্বার 5, প্রাচীন মানুষ প্রথম কোন ধাতু ব্যবহার করে? অপশান এ লোহা, অপশান বি ব্রোঞ্জ, অপশান সি তামা, অপশান ডি পিতল। আমরা জানি বন্ধুরা লোহা তো অনেক পরের দিকে এসছে, এখানে উত্তর হবে তামা, অপশান সি তামা। তামা ধাতু সর্বপ্রথম কিন্তু প্রাচীন মানুষরা ব্যবহার করে। কোশ্চেন নাম্বার 6, চীনা সভ্যতার সূচনা কোন নদীর তীরে? অপশান এ ইয়াংসি, অপশান বি হোয়াংহো, অপশান সি মেকং, অপশান ডি আমুর। তো বন্ধু, এখানে অপশান বি এখানে হবে হোয়াংহো। অর্থাৎ আমরা জানি চীনা সভ্যতা বা চৈনিক সভ্যতা কিন্তু হোয়াংহো নদীর তীরে কিন্তু গড়ে ওঠে। এটা আমরা ছোটোবেলা থেকেই কিন্তু পড়ে এসেছি। তো বন্ধুরা, নেক্সট চলে যাবো কোশ্চেন নম্বর 7। এখানে 9টা প্রশ্ন আছে এই সেটে। কোশ্চেন নম্বর 7-এ চলে যাই। এখানে বলা হচ্ছে সিন্ধু সভ্যতার উন্নত নগর পরিকল্পনার নিদর্শন কোনটি? গ্রেট বাথ, পিরামিড, স্তূপ, জিগুরাট। তো বন্ধুরা, এটা আমরা জানি সবাই গ্রেট বাথ, অর্থাৎ বৃহৎ যে নগরের মধ্যে স্নানাগার বা চান করার যে জায়গা সেগুলোকে গ্রেট বাথ বলা হতো, সেটা কিন্তু সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনার বা উন্নত নগর পরিকল্পনার একটা অবশ্যই প্রমাণ। কোশ্চেন নাম্বার 8, সভ্যতার সূচনার প্রধান কারণ কোনটি? অর্থাৎ কী কারণে নতুন করে মানুষ যে সভ্যতা বা সোসাইটি শুরু হয়েছিল সেটা কেন শুরু হয়েছিল? তো বন্ধুরা, প্রথম কারণ এ শিকার, অপশান বি যাযাবর জীবন, অপশান সি যুদ্ধ, অপশান ডি কৃষির উদ্ভব। তো বন্ধুরা, এখানে উত্তর হবে কৃষির উদ্ভব। বন্ধুরা, তোমরা জানো নিওলিথিক বা নব্য প্রস্তর যুগ থেকে কিন্তু কৃষিকাজ শুরু হয় এবং সেখান থেকে কিন্তু পার্মানেন্ট সেটেলমেন্ট বা যাযাবর জীবনটা শেষ হয়ে স্থায়ী বসতি কিন্তু শুরু হয়, যেটা কৃষির মাধ্যমে কিন্তু শুরু হয়। তাহলে সভ্যতার সূচনার প্রধান কারণ হবে কৃষির উদ্ভব। লাস্ট প্রশ্ন, অপশান কোশ্চেন নাম্বার 9, সভ্যতার সূচনা ঘটে কোন যুগে? তোমরা সেই প্রশ্নটা চলে এসছে। এ প্রস্তর যুগ, বি পুরাতন প্রস্তর যুগ, সি নব্য প্রস্তর যুগ, আর ডি ধাতু যুগ। এখানে বন্ধুরা উত্তর হবে অপশান সি নব্য প্রস্তর যুগ। অর্থাৎ নব্য প্রস্তর যুগে কিন্তু সভ্যতার সূচনা ঘটে, যেটাকে আমরা ইংলিশে নিওলিথিক পিরিয়ড বলি।
তো বন্ধুরা এখানে এই 9টা প্রশ্ন ছিল এবং আমি অ্যান্সার কি এর পরে দিয়ে দিয়েছি। তোমরা অ্যান্সার কিগুলো এখান থেকে আস্তে আস্তে করে দেখতে পারো ভিডিওর মধ্যে থেকে। এখানে দেখো প্রতিটা কোশ্চেনের ওয়াইজের অ্যান্সার কি কিন্তু এখানে দেওয়া আছে। অ্যান্সার কিগুলো দেখে নেবে তোমরা, তাহলে তোমাদের আরও সুবিধা হবে পরবর্তীকালে এগুলোকে আরও পড়াশুনো করার জন্য। তো বন্ধুরা এটা ছিল আজকের ভিডিও, যেটা সভ্যতা সূচনা, ইতিহাসের ছোট্ট একটা সাব টপিক সভ্যতা সূচনার উপরে। তো বন্ধুরা তোমরা এইভাবে প্রিপারেশান যদি ছোট ছোট সাব ইউনিট করে করে নিতে থাকো, তাহলে তোমাদের কিন্তু প্রিপারেশান অনেক ভালো হবে। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।